অবশেষে ভিডিওটা দিয়েই দিলাম আজকে আমি। অনেক রিকোয়েস্টেড ছিল এই ভিডিওটা। আমি ইউটিউবে যে ফার্স্ট ভিডিওটা ছেড়েছিলাম সেখানে কিন্তু আমি গরুর দুধ দহন করতেছিলাম। তো সেই ভিডিওর কমেন্টে কিন্তু একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে আপনি কি সত্যি গরুর দুধ দহন করতে পারেন? তো তখন কিন্তু আমি ভাইয়াটাকে রিপ্লাই করেছিলাম যে হ্যাঁ। তখন থেকেই কিন্তু ভাইয়াটা আমার সব ভিডিওর কমেন্টেই কিন্তু কমেন্ট করতো। ভিডিও পুরোপুরি দেখে কিনা জানি না, কিন্তু উনি আমার ভিডিও সব কমেন্টেই কিন্তু কমেন্ট করতো এবং ভালো ভালো কমেন্ট করতো। সব কমেন্টের মধ্যে একটা কমেন্টই বেশি থাকতো যে আপু আপনার দুধ দহনের ভিডিওটা আরেকবার দেখতে চাই। তো তখন কিন্তু আমি দিতে পারিনি, কারণটা হলো আমাদের বাছুরটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছিল আর তখন আমাদের গাভীটাও কিন্তু প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। এই জন্যই আমি কিন্তু গরুর দুধ দহন করা বন্ধ করে দিয়েছিলাম। আর আমার ফার্স্ট ভিডিওটা করা ছিল প্রায় 10 মাস আগের করা ভিডিও। সেই ভিডিওটাই কিন্তু আমি এখন ছেড়েছিলাম। তো সেই ভিডিওটা দেখার পরে থেকেই কিন্তু উনি আমাকে বারবার কমেন্ট করতে এটাই যে দুধ দহন করা ভিডিও দেখতে চাই। তো তখন কিন্তু আমি দিতে পারিনি, কারণ আমাদের গাভীটা কিন্তু ডেলিভারি হয়নি তখনও। তো আমি শুধু ওয়েট করতেছিলাম যে আমাদের গাভীটা কবে ডেলিভারি হয়ে যাবে। তো ফাইনালি আজকে কিন্তু আমাদের গাভীটা ডেলিভারি হয়ে গেল। মাশাআল্লাহ, আমাদের বাছুরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আজকে কিন্তু ভাইয়াটার মনের আশা পূরণ করে দেব। আমি কিন্তু নিজের হাতে দুধ দহন করে দেখিয়ে দেব যে আমি করতে পারি। যেটা আমি করতে পারি না সেটা কিন্তু আপনাদের মাঝে আমি দেখাতে চাই না। যে কাজটা আমি করতে পারি না সেটা কিন্তু ভিডিওর মাঝে আমি তুলে ধরতে চাই না, কারণ আমি যেটা করতে পারি না সেটা লোক দেখানোর জন্য করতে চাই না। যে কাজগুলো আমি করতে পারি সেই কাজগুলোই কিন্তু আমি আমার ভিডিওর মাঝখানে তুলে ধরি। কেন জানি না উনি আমাকে বারবার এই কমেন্টটাই করতো, উনি কি আমাকে বিশ্বাস করতো না। আরে ভাই, আমি যেটা পারি না সেটা কেন আপনাদেরকে দেখাতে যাব? আমি কিন্তু এই কাজটা প্রথম প্রথম করতে পারতাম না। আমি কিন্তু আমার খালার কাছ থেকে শিখেছিলাম। আমার খালাও কিন্তু গরুর দুধ দহন করতে পারতো। তো ওনাকে দেখেই কিন্তু আমার শেখায়। একদিন পারতাম না, পরের দিনও পারতাম না, তারপরের থেকে কিন্তু আস্তে আস্তে শিখে গিয়েছিলাম আমি। আর তখন থেকে কিন্তু আমাদের গাভীগুলোর দুধ দহন আমিই করতাম, কারণ খালা বেশিরভাগ সময় কিন্তু অসুস্থ থাকতো। এই কাজটা কিন্তু আমি অনেক ভালোবেসে করতাম এবং করার সময় অনেক আনন্দ পেতাম। এখন আপনাদের মনে আর একটা প্রশ্ন জাগতে পারে যে আমাদের বাসায় কি ছেলে মানুষ নেই? অবশ্যই আছে, তারা কিন্তু বাইরে কাজ করে আর সবসময় কিন্তু গরুর কাছে তারা আসতে পারে না। আমরা মহিলারাই কিন্তু গরুর কাজ বেশি করি, ছেলেরা কিন্তু বাইরে কাজগুলোই করে আর আমরা মহিলারা কিন্তু ঘরের কাজগুলি অনেক ভালোভাবে সামলাতে পারি। এটাই আমাদের কাছে অনেক কিছু। আমার মনে হয় দুনিয়ার সব গুণ না থাকলে চলবে, একটা সংসার চালানোর জন্য এবং নিজেকেও চালানোর জন্য যে গুণগুলো থাকা দরকার এগুলো কিন্তু আমি অলরেডি শিখে নিয়েছি। আর তারই মধ্যে একটা হলো এইটা। এখন কিন্তু সেই মুহূর্ত আমি কিন্তু আমাদের বাছুরটাকে তুলে নিয়ে এসেছিলাম, কারণ ও কিন্তু খায় আর শুধু ঘুমায়। আমি কিন্তু ওকে দিয়ে একটু পোষানোর চেষ্টা করতেছিলাম, কারণ না পোষালে কিন্তু দুধ দহন করা যায় না। আমার ভাগ্যটা খারাপ, কারণ ও কিন্তু পোষায়নি, কারণ কিছুক্ষণ আগে কিন্তু ও দুধ খেয়ে ওখানে শুয়েছিল। বেচারা ওখান থেকে উঠবে না, আমি কিন্তু ওকে জোর করে তুলে নিয়ে এসেছিলাম, এজন্য আরো কিন্তু পোষায়নি। যাই হোক, এখন আর কি করার, এখন তো আর কিছু করার নেই। তো অমনি কিন্তু আমি দুধ দহন করে দেখিয়ে দেব। এর জন্য আমার একটু তেলের প্রয়োজন। তো আমি কিন্তু এখানে একটু তেল নিয়ে নিয়েছিলাম। আর যখনই দেখলো যে আমি দুধ দহন করতে যাচ্ছি তখনই কিন্তু খাওয়ার জন্য পাড়াপাড়ি করতে লাগলো। তো আমি কিন্তু হাত দিয়ে ওকে সরিয়ে দিচ্ছিলাম। যেহেতু অনেকদিন পর আমাদের গাভীটা দুধ দহন করতেছিলাম, তো আমার কিন্তু একটু ভয়ই লাগতেছিল যদি আমাকে আবার লাথি মারে। আমি যখন ফার্স্ট ভিডিও করেছিলাম ওর দুধ দহন করার ভিডিও, তখন কিন্তু আমাকে লাথি মেরেছিল। ওর লাথি খাওয়ার কারণে কিন্তু আমার হাতটা ফুলে গিয়েছিল, এমনকি ও অর্ধেক বালতি দুধ আমার পড়ে গিয়েছিল তখন। আমি কিন্তু আজকে অল্প পরিমাণে দুধ দহন করব, কারণ এই দুধটা কিন্তু আমরা খেতে পারবো না। 1 থেকে 1.5 মাস না হলে কিন্তু এই দুধ খাওয়া যায় না, কারণ দুধে থেকে একটু কিন্তু বাসনা চলে আসে। প্রথমে আমি ভেবেছিলাম যে দুধটুকু কি করব, তখন আমার মাথায় বুদ্ধি আসলো যে কালকে তো ওকে ফিটারে করে দুধ খাইয়েছিলাম, তো আজকে দেখি খায় নাকি। কিন্তু আজকে কিন্তু খায়নি, দুধটুকু আমাকে ফেলে দিতে হয়েছিল। 9 মাসের চাকটা কিন্তু আমাদের বাড়ির ভিতর হয়েছিল, তো আমরা সবাই দেখে কিন্তু ভয় পেয়েছিলাম। এই কারণে আমার শ্বশুর কিন্তু ওটাকে কেটে ফেলে দিয়েছিল। ওর ভিতরে কিন্তু কোনো মধুই ছিল না, শুধু বাচ্চা ছিল। এবার আমাদের গাভীটার ডেলিভারি হতে কিন্তু অনেক কষ্ট হয়েছিল। প্রথমবার কিন্তু ও একাই ডেলিভারি হয়েছিল, আর এবার কিন্তু ডাক্তার দিয়ে করানো হয়েছে। গাভীটার ডেলিভারি ব্যথা উঠেছিল 3টার দিকে, 4টা বেজে যায় তাও কিন্তু ডেলিভারি হয় না। এই কারণে ডাক্তার নিয়ে এসে ডেলিভারি করানো হয়েছে। ডাক্তার ডেলিভারি করানোর পরে কিন্তু আমাদেরকে বলেছিল যে বাছুরটা যদি আর কিছুক্ষণ পেটের ভিতরে থাকতো তাহলে মরে যেত। সব মিলিয়ে কিন্তু আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই যে আমাদের গাভীটাও সুস্থ আছে এবং বাছুরটাও সুস্থ আছে। অবশেষে ভিডিওটাও দিতে পারলাম, এর জন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে। ভাইয়াটা যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমি সত্যি দুধ দহন করতে পারি কি পারি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।